আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ভালো লাগে, অন্যকে জুতা পিটা করতে খুব ভালো লাগে, অন্যকে রঙে রঙিন করতে খুব ভালো লাগে। কিন্তু ওই ঘটনাটা যদি তোমার পিতার সাথে হয় তাহলে কি হবে? গতকালকে আমি ইজি বাইকে আসতেছিলাম, তো ইজি বাইক যিনি ড্রাইভার ওনার সাথে একটা বিষয় নিয়ে আমার আলাপ হচ্ছিল। তো উনি বলছেন যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমি কিছু লোকের হাত কেটে নেব। তাই বললাম, ভাই এ কোন ধরনের নৃশংসতা বা এ কোন ধরনের কথাবার্তা? বলছে, ভাই হাত এজন্যই কেটে নিব যে আমিও অন্যায় করেছি, আমাকে না পেয়ে ওরা আমার বাপরে থাপড়াইছে, আমার বাপেরে মারছে, আমার বাপেরে মেরে হাসপাতালে পাঠাই দিছে। আমার বাপ একটা নিরেট ভালো মানুষ, তাকে মারছে। এজন্য আমি যদি কোনো দিন সুযোগ পাই তা যারা মারছে ওদের আমি হাত কেটে নেবই। আমি অবশ্যই ইজি বাইকওয়ালাকে চিনি না, আমি একটু বাইরে গিয়েছিলাম, মানে আমার জেলার বাইরে গিয়েছিলাম, সেই অঞ্চলের একজন ইজি বাইকওয়ালার সাথে বসেছিলাম সামনেতে, সেই কথা বলেছি। নিজের বাপকে অপমান করলে যে কতটা খারাপ লাগে সেটা যার বাপ অপমানিত হয়েছে সেই জানে। যাক, আসল কথায় আসি। 4 জানুয়ারি অর্থাৎ আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশের কোথাও উদযাপিত হয়নি, পালিত হয়নি, অথচ গত বছর এরা রাজকীয়ভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছিল। এবছর বিধিবাম, ভাগ্যের লেখন খারাপ, এজন্য তাদের কোনো অস্তিত্বই নেই। তারা বাংলাদেশের কেক কাটা তো দূরের কথা, তারা বাংলাদেশে এখন একটি নিষিদ্ধ সংগঠন। সেটা নিয়েও আমার মাথা ব্যথা নেই, ওটা ব্যক্তিগত বিষয়, সরকার কি করছে, জনগণ কি করবে। কিন্তু আমার একটা জায়গায় খারাপ লাগছে, ঢাকার মেট্রো রেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুন্দর ছবি আঁকা আছে। সেই ছবিতে দেখলাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীরা ছেঁড়া জুতা এবং রং নিয়ে এসে বঙ্গবন্ধুর ছবিতে নিক্ষেপ করছে, জুতা নিক্ষেপ করছে, পাশাপাশি বিভিন্ন কালারের রং দিয়ে ওখানে ছুঁড়ে মারছে, তার গায়ের উপর রং নিক্ষেপ করছে। এবং তারা যখন এই জুতা নিক্ষেপ করছে এবং রং নিক্ষেপ করছে তখন তারা এর ভাষণটা দিচ্ছে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, এই কথা বলছে। আরও মানে অকট্য ভাষায় তারা গালিগালাজ করছে এবং শেখ মুজিবকে নিয়ে অশ্রাব্য ভাষাও তারা ব্যবহার করছে। এটা ওরাই আবার মনে হয় ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। বাংলাদেশের একটা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে আমি বিষয়টি আজকে দেখেছি। আমার কথা হলো, রে ভাই, তোরা বা আপনারা শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে মানেন না, ঠিক আছে, কিন্তু ফাউন্ডিং ফাদার হিসাবে তো মানেন না, সেটাও মানেন না। কোনটা? যদি ফাউন্ডিং ফাদার হিসাবে মানেন তাহলে সেই ফাউন্ডিং ফাদারকে কোন যুক্তিতে কিভাবে আপনারা জুতা নিক্ষেপ করেন? এখন আপনাদের থিওরি অনুযায়ী যে অনেকে দেখবেন ধর্ষণ করে, যেমন কিছুদিন আগে আমাদের যে উপদেষ্টা হাসান আরিফ মারা গিয়েছেন, ওনার সন্তান অ্যাডিক্টেড, ওনার বৌমা অ্যাডিক্টেড, ইভেন ওনার বৌমা বলেছে আমার শ্বশুর আমাকে রেপ করেছে, এই কথা উনি বলেছিলেন। ওনার সন্তান যদি অ্যাডিক্টেড হয় তাহলে কি এই মাদকাসক্তির দায়টা ওনার দিবেন এবং ওনাকে কারাগারে নিয়ে যাবেন? মনে করেন বর্তমান সময়ে
বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে না তা তো নয়, হচ্ছে তো। বাংলাদেশে একাধিক জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা এগুলো হরহামেশা হচ্ছে। তো এগুলোর দায় পরোক্ষভাবে কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে যায় না? তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে যায়। এখন আমরা কথা হলো, আমরা প্রতিবাদ স্বরূপ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওরকম একটা ছবি এঁকে জুতা নিক্ষেপ করি, রং মারি, তাহলে কি বর্তমান সময়ে আমরা দেশে থাকতে পারবো তো? এবং আমি মুক্তিযুদ্ধকালীন সময়ের যারা বড় বড় নেতা আছে, তারপর আর্মির যারা সদস্য আছে, তাদেরকে আমি দেখেছি তারা শেখ মুজিবকে কখনো অপমান করার দুঃসাহস দেখাননি। দেখেন, খন্দকার মুশতাক আহমেদ শেখ মুজিবের ছবিটা নামিয়েছিলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেই ছবিটা কিন্তু আবার তুলেছিলেন, মানে উপরে তুলেছিলেন, মাথার উপরে তুলেছিলেন। এরপরে বিএনপি ক্ষমতায় থাকলো, জাতীয় পার্টি ক্ষমতা, বিএনপি থাকলো, জাতীয় পার্টি থাকলো, আবার বিএনপি থাকলো, শেখ মুজিব আসলো, আওয়ামী লীগ আসলো। কেউ কিন্তু শেখ মুজিবের এই ছবিটাকে নিয়ে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করিনি। 24-এ এসে ইনকালাব জিন্দাবাদ একটা নতুন স্লোগান আমরা শুনছি, এর আগে আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। তারা দেখলাম বিভিন্ন স্থানে মুজিববাদ মুর্দাবাদ, এইটা অবশ্য পিনাকি ভট্টাচার্যের একটা ডায়লগ, রিফিউজি পিনাকি ভট্টাচার্য, উনি দেশ ছেড়ে মানে বিদেশে বিদেশে পাড়ি দিয়েছেন। এবং যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের বুকে কোনোদিন আসতে পারবে না। ওনার বিরুদ্ধে সেই রকম এলিগেশন অর্থাৎ অভিযোগ আছে। তিনি দেখি এই ডায়লগটা প্রায় দেন। আমি তো ওনার ভিডিও তেমন শুনি না, যতটুকু শুনি উনি এই কথা বলেন। আজকের এই দিনে আমি আপনাদেরকে অনুরোধ করি, ভাই আপনারা ইসলাম ধর্মকে প্রায়োরিটি দেন, সেটাও ঠিক আছে। ইসলাম ধর্মটা গবেষণা করে দেখেন, ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম ধর্মের লোকেরাও পৃথিবীর কোথাও একাচ্ছত্র বা একাধিক একসাথেই একটানা ক্ষমতায় ছিল না। তাই যদি হতো, আল আকসা মসজিদ আমাদের হাতছাড়া হয়ে যেত না, জেরুজালেমে আমাদের এই অবস্থা হতো না, মুসলমানদের এই অবস্থা হতো না। ক্ষমতার পট পরিবর্তন হয়, পালা পরিবর্তন হয়। এবং আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি যে যুগে সব কিছু রেকর্ডেড থাকে। আজকে এই যে আপনারা মানে ওই ছবিতে রং মারলেন, জুতা মারলেন এবং অশ্রাব্য অকথ্য ভাষায় কথাবার্তা বললেন, গালিগালাজ করলেন, এটা কিন্তু রেকর্ডেড। এটা কিন্তু কোনোভাবে, এবং এটা একটা মানে টিভি চ্যানেলের, ইউটিউব চ্যানেলের প্রচার করা হয়েছে, তার মানে এটা একটা প্রমাণ বা সাক্ষী হিসেবে থাকলো। কোনো দিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এটা দেখে দেখে যদি ধরে, তখন তো আপনারা আবার বলবেন জুলুম করেছে। এই জন্য বলি ভাই, আপনারা অল্প বয়স্ক স্টুডেন্ট মানুষ, ছাত্র মানুষ, এভাবে করে অপ্রীতিকর, দেশের জন্য ক্ষতিকর এমন কিছু করিয়েন না, নিজেদেরকে বিপদাপন্ন করিয়েন না। কারণ শেখ মুজিব একটা সেন্সিটিভ নাম, এবং শেখ মুজিবকে ভালোবাসার জন্য দেশের অনেক লোকই আছে। আমার কথাগুলো শুনলে হয়তো বা আপনাদেরকে আমার খারাপ লাগতে পারে, কিন্তু আমার খারাপ লাগা নিয়ে কথা নাই। আপনারা এই ধরনের কাজ করিয়েন না। কারণ দেখেন, আপনারা দুঃসাহস দেখিয়ে শেখ মুজিবের ছবি সর্বত্র থেকে নামিয়ে ফেলেছিলেন, কিন্তু আপনাদেরকে কিন্তু সেই ছবিটা আবার তুলতে হলো। এই জন্য অনুরোধ করব, এই ধরনের কাজ আর ভবিষ্যতে করিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।